अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहमहुल्लाहु तआला अल-अस्लु अस्सानी मारिफ़तु दीनिल इस्लाम बिल अदिल्ला व हुवल इस्तिस्लामु लिल्लाहि बित तौहीद वल इनक़ियादु लहु बित तौआ वल बराअतु मिनश शिर्कि व अहलिही व हुवा सलासु मरातिबा अल इस्लाम वल ईमान वल इहसान व कुल्लु मर्तबतिन लहा अरकान फ़अरकानुल इस्लाम खम्सा शहादतु अन ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन रसूलुल्लाह व इक़ामुस्सलात व इताउज़ ज़कात व सौमु रमज़ान व हज्जु बैतिल्लाहिल हराम। फ़दलीलुश शहादा क़ौलुहु तआला शहिदल्लाहु अन्नहु ला इलाहा इल्लहु वल मलाइकतु व उलुल इल्मि क़ाइमन बिल क़िस्त ला इलाहा इल्ला हुवल अज़ीज़ुल हकीम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যিনি তার মনোনীত দিন নাজিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। দিন ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দান করেছেন। এমন কোনো বিষয় নেই আকীদার, বিশ্বাসের, যা মানব জাতির জন্য ইহকাল পরকালের কল্যাণ রাখে। এমন কোনো ইবাদত বন্দিগি নেই যাতে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। এমন কোনো হালাল হারামের বিষয় নেই যাতে মানব জাতির কল্যাণ রয়েছে। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার, যে বিষয়ের সমাধান আল্লাহ পাকের এই দ্বীনে ইসলামে নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। এই পূর্ণাঙ্গ দিন, যার প্রত্যেকটি বিষয়ে রয়েছে আল্লাহ পাকের রাখা হেকমত, রহস্য, তত্ত্ব, তা আমরা উপলব্ধি করতে পারি আর নাই পারি। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহর দিনকে সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সালাসাতুল উসুল বা আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি নামক কিতাবে চলে আসছে। এই তিনটি মূলনীতির প্রথম মূলনীতি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, সে সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিষয় আজকে শুরু হবে, সেটা হচ্ছে দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই সম্পর্কে লেখক আলোচনা করবেন। দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন একটি দিক হচ্ছে ইসলাম এবং ইসলামের স্তম্ভগুলি, রুকনগুলি, তারপরে আর একটি স্তর হচ্ছে ঈমান, ঈমানের স্তম্ভগুলি, তারপরে ইহসান, ইহসানের স্তম্ভ। এগুলির বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমাদের সামনে আসবে, যেগুলি প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ, আর জ্ঞান অর্জনের পরে তা বিশ্বাস করা ফরজ, তার বাস্তবায়ন করা ফরজ, তার দাবি পূরণ করা ফরজ। লেখক বলছেন আল আসলুস সানি, দ্বিতীয় মূলনীতি হচ্ছে মারিফাতু দীনিল ইসলাম, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। বিল আদিল্লাতে, দলিল সহকারে। দলিলের বহু বচন হচ্ছে আদিল্লাহ। প্রত্যেকটি বিষয়ের দলিল প্রমাণ সহ দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। দলিল বিহীন এমন কোনো ইসলামের আকিদা, ইবাদত, হালাল হারাম নেই, যে এটা হালাল আর দলিল নেই, এটা হারাম আর বিনা দলিল হারাম। হ্যাঁ, এই আকিদা রাখতে হবে কিন্তু কোরআন হাদিসের দলিল নেই। হ্যাঁ, এইরকম ইবাদত করতে হবে কিন্তু কোরআন এবং হাদিসের কোনো দলিল প্রমাণ নেই, এমন কিছু নেই। এজন্য বিল আদিল্লাহ বলেছেন। এখন এই দলিলগুলি জানার ক্ষেত্রে প্রত্যেককে সমানভাবে জানতে পারবে, এটা অসম্ভব কথা। যখন অসম্ভব তখন প্রত্যেকের জন্য জরুরি না। তবে আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য। তাহলে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, আপনার যতটা ক্ষমতা রয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা আমারতুকুম বিআমালি ফাআতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যখন কোনো কাজে নির্দেশ দেব তখন তোমরা তা আদায় করো, পালন করো যথাসাধ্য, তোমাদের পক্ষে যতটা করা সম্ভব। এই ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল যারা জ্ঞানী দ্বীন ইসলাম সম্পর্কে, যারা মানুষকে রাস্তা দেখাবেন, দিক নির্দেশনা দেবেন, যাদেরকে হালাল হারামের কথা বর্ণনা করবেন, তাদের জন্য দলিল জানা জরুরি। তাদের জন্য দলিল জানা জরুরি। বিনা দলিলে মুফতি সাহেব ফতোয়া দেবে যে অমুক বলেছেন না, এটা এরকম না। অমুক বলেছেন, অমুকের বিরোধী আরেকজন বলেছেন, তো কোনটা ঠিক? ওর মধ্যে কোনটা প্রাধান্যযোগ্য, কোনটা অগ্রাধিকার পাবে, কি করে বুঝবে? তাহলে দলিল সম্পর্কে যেই ব্যক্তি দ্বীন ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দেবে, তার জ্ঞান অর্জন করা ফরজ। আর এমনিতে দ্বীন ইসলামের বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করার জনসাধারণের জন্য ফরজ। জনসাধারণ এমন ব্যক্তির কাছে দ্বীন ইসলামের বিধিবিধান জেনে নেবে, আকীদা জেনে নেবে, ইবাদতের নিয়ম কানুন জেনে নেবে, তারপরে হালাল হারাম জেনে নেবে, যার ওপর তার আস্থা বিশ্বাস যে এই ব্যক্তি, এই আলেম, এই মুফতি সাহেব, এই জ্ঞানী ব্যক্তি, কোরআন এবং হাদিসের জ্ঞানী, তিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিকই রাস্তা দেখান। তিনি বিনা দলিলে অন্ধ অনুসরণ করতে নিষেধ করেন। এইরকম আস্থা কমপক্ষে থাকতে হবে। তারপরও সেই রাস্তায় যথাসাধ্য চোখ খুলে চলার চেষ্টা করতে হবে, অন্ধত্বের সাথে নয়। তো দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা বিল আদিল্লা, দলিল সহকারে। এই দ্বীন ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করা আর কথাটি আসলো ইসলাম, ইসলাম কি? ইসলাম সম্পর্কে বলছেন যে ইসলাম কথাটি তিনটি বিষয়কে শামিল। ওয়াহুয়া মানে আল ইসলামও বা দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম তিনটি বিষয়ের সমষ্টির নাম। আল ইস্তিসলামু লিল্লাহ বিত তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআহ ওয়াল বারাআতু মিন শিরকি ওয়া আহলিহি। তাহলে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে দ্বীন ইসলাম বলতে কি বুঝো, তো দ্বীন ইসলাম তিনটি বিষয়ের সমষ্টির নাম। কি কি তিনটি বিষয়? লেখক সংক্ষেপে বলেছেন, ভাষ্যকার শেখ আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে ফাহুয়া মুতাজাম্মিনুন লিউমুরিন সালাসা, ব্যাখ্যা করে যে কথাটি বললাম, তাহলে বোঝা গেল যে দ্বীন ইসলাম তিনটি বিষয়কে শামিল বা তিনটি বিষয়ের সমষ্টির নাম। প্রথম বিষয় হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহ, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। ইস্তিসলাম মানে সারেন্ডার করা, শিরনত করা, আত্মসমর্পণ করা। কার সামনে? আল্লাহর সামনে। কিসের সাথে? বিত তাওহীদ, তার একত্বের সাথে, বহুত্বের সাথে নয়। আল্লাহর সামনে শিরনত করছেন, কিন্তু এই আল্লাহর সাথে আপনি অন্যকে শরীকও করছেন, মাঝে মধ্যে অন্যের সামনেও মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, অন্যের আদেশ নিষেধও বিনা দলিলে মেনে নিচ্ছেন, অন্যকে ইবাদতের কিছু অংশ দিয়ে দিচ্ছেন, তাহলে এটা দ্বীন ইসলাম নয়, এটা শিরকের ধর্ম, এটা বহুত্ববাদ। আর দ্বীন ইসলাম হচ্ছে তৌহিদের ধর্ম, তৌহিদি জীবন বিধান। এই জন্য লেখক বলছেন প্রথম বিষয় যেটা দ্বীন ইসলামে জানতে হবে আপনাকে, সেটা হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবেন, কিন্তু আত্মসমর্পণ করতে হবে কিসের সাথে সাথে? তৌহিদের সাথে সাথে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার সাথে সাথে। এই আত্মসমর্পণে যেন আর কেউ শরীক না থাকে। আমি আর কারো সামনে আদেশ নিষেধ মানতে হবে, তার আদেশ নিষেধগুলি আমার জন্য দলিল, এরকম কেউ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনাকারী, সেটার প্রচারক তিনি। আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আর রাসূলের অনুসরণ করা। জি, এ হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআহ, এবং আল্লাহর অনুগত হওয়া। ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআহ, আনুগত্যের সাথে তার তাবেদারি করা বা তার সামনে পূর্ণ অনুগত হওয়া। ইনকিয়াদ মানেও আনুগত্য হয়, আর তাআত মানে আনুগত্য হয়। তাহলে কি বলবেন? ওয়াল ইনকিয়াদু লাহু বিত তাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হবেন পূর্ণভাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগত হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্যের কথা বলা হয়েছে, হ্যাঁ, উলামায়ে কেরামের আনুগত্যের কথা বলা হয়েছে, শাসকের আনুগত্যের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে জানতে হবে আপনাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ পাকের কথাই বর্ণনা করেছেন, হ্যাঁ, সেটা কোরআনের ওহীতে থাক অথবা হাদিসের ওহীতে থাক, দ্বিতীয় ওহীতে থাক, সেজন্য রাসূলুল্লাহ আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য। যেমন কোরআনে কারিমে আল্লাহ বলছেন মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে কাকে মানলো? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলাদা, অন্য কোনো কথা নয়, আল্লাহ পাকের কথা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের কথা তো কালামুল্লাহ, রাসূলুল্লাহ হাদিসগুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, তিনি যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, তিনি যা আমল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন তার সামনে হয়েছে, তিনি স্বীকৃতি দান করেছেন, এগুলিরও আনুগত্য করতে হবে, কারণ তিনি যা বলেছেন, যা করেছেন, যার অনুমোদন দিয়েছেন, সেগুলি আল্লাহর দিন হিসাবে, জি, আল্লাহ তাকে এই অনুমতি দিয়েছেন। এজন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে। আল্লাহর আনুগত্য করতে হবে, কোরআনে কারিমও মানতে হবে, আর রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও মানতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, ওখানে কি এই কথা বলেননি? এই কথাটি খুব লক্ষণীয়। ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, এই কথা বলেননি। আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এই কথা কেন বললেন না? হিকমতটা কি? ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, যখন আল্লাহর ক্ষেত্রে আতিউ আসলো, রাসূলের ক্ষেত্রে আতিউ আসলো, তো উলিল আমর দুই শ্রেণীর মানুষ, কারা কারা? হয় আলেম ওলামা, আর না হলে শাসকরা। হ্যাঁ, আপনার অভিভাবক, সে রাষ্ট্রীয় শাসক হোক অথবা বাড়ির শাসক হোক অথবা আপনার প্রতিষ্ঠানের শাসক, যেখানে আপনি চাকরি করছেন বা কিছু, তাদের ক্ষেত্রে ওয়াতিউ উলিল আমরি মিনকুম, ওলামাদের আনুগত্য করো, হ্যাঁ, শাসকের আনুগত্য করো, তোমার বাপ মার আনুগত্য করো, হ্যাঁ, তোমার যে বস তার আনুগত্য করো। ওয়াতিউ কেন বললেন না? এখানে রহস্য আছে, এটি আমার কথা না, অনেক পুরাতন যুগে বলেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার প্রসিদ্ধ কিতাব আর রিসালা, উসুলে ফিকহের কিতাব, তাতে বলছেন যে এতে হিকমত হচ্ছে যে আল্লাহর কথা কোরআনে কারিম আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসে আছে। যদি কোরআনে কোনো কথা নাও থাকে, কোরআনে কোনো কথা নাও থাকে আর অতিরিক্ত হাদিসে থাকে, তবু কি করতে হবে? আপনাকে মানতে হবে, না মানতে হবে না? এমন কথা শুধু মানবো যেটা কোরআনেও আছে আর হাদিসে আছে। হাদিসে যদি অতিরিক্ত আসে, কোরআনে নাই, তাহলে মানবো না, মুসলিম থাকবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, বলেছেন যে আতুস জাকাত, জাকাত দাও। জাকাত কতটা দিতে হবে তা বলা হয়নি, কত পরিমাণ, ঠিক না? বছরে যে একবার দিতে তাও বলা হয়নি, হ্যাঁ, কোনটাতে কত নিসাব তাও বলা হয়নি। হয়েছে কি? অতিরিক্ত মানছেন না? মানছেন না। তাহলে আতিউ করে দুইবার কেন বলা হয় আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে? যে কোরআনে কারিমের কথা মানতে হবে, তারপরে যদি কোরআনে কারিম থেকে অতিরিক্ত হাদিসে থেকে, আর বহু কথা অতিরিক্ত আছে হাদিসে, সেগুলি না মানলেও আপনি মুসলিম থাকবেন না। যেমন দুই বোনকে একসাথে বিয়ে করে রাখতে পারেন, আপনার স্ত্রী আর ওর আপন বোন বিয়ে করে রাখতে পারবেন না, বা সৎ বোন, বই মাতৃ, বই পিতৃ, এই তিনটে বোন বিয়ে করে রাখতে একসাথে দুই বোনকে পারবেন না। এটা কথা কোথায় আছে? হাদিসে না কোরআনে? হ্যাঁ, কোথায় আছে? কোরআনে কারিমে রয়েছে ওয়ান্তাজমা বাইনাল উখতাইন। আপনার স্ত্রী আর তার ফুফুকে রাখতে পারবেন না, আপনার স্ত্রী আর তার খালাকে একসাথে রাখতে পারবেন না। এটা কোথায় আছে? হাদিস আছে। কোরআনে কারিমে তো কোথাও নেই। কেউ যদি বলে যে না আমি দুই বোনকে রাখবো না, কিন্তু আমার স্ত্রীর ফুফুকে আমি বিয়ে করবো, হ্যাঁ, কারণ এটা কোরআনে নেই, চলবে? একই রকম হুকুম, হ্যাঁ, একই রকম। কেউ যদি এটা অস্বীকার করে তাহলে সে মুসলিম নয়। এবার বোঝা গেছে? কিন্তু আলেমের কথা অথবা শাসকের কথা অথবা বাপের কথা, মায়ের কথা, অভিভাবকের কথা যদি কোরআনেও নেই আর হাদিসেও নেই, কিন্তু আপনার বাপ বলছে যেটা করতেই হবে, এটা তোর ফরজ, এটা নাজাইজ, এটা করা চলবে না, হ্যাঁ, এটা সুন্নাত, মানবেন না? মানবেন না। কেন? ওই যে উলিল আমরে মিনকুম, মানে আনুগত্য উলিল আমরের, শাসকের, অভিভাবকের করতে হবে, কিন্তু আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাতে থেকে।
আপনার বাপ যে হুকুমটি করছে সেটার যদি অনুমতি কোরআনে কারিমে থাকে অথবা রসুলের হাদিসে থাকে তাহলেই করতে পারবে, অনুমতি যদি না থাকে তাহলে সেটা করতে পারবেন না। তাহলে উলিল আমর শাসক গোষ্ঠীর আনুগত্যটা কোরআন এবং হাদিসের আলোকে হইতে হবে, কোরআন এবং হাদিসের বহির্ভূত হলে চলবে না। এখন এই কথাটি যদি বুঝে নেন তো খুব সহজ, মাযহাব মানা ফরজ, কোরআনেও নেই হাদিসও নেই, আর আপনার আলেম বলছে মাযহাব মানা ফরজ, মানতে হবে না? হয় কোরআনে থাকতে হবে, না হলে হাদিসে থাকতে হবে। যদি না থাকে তো এমন কোনো ফরজ নেই অমুক জিনিসটা হারাম, কি কেন হারাম? কোরআনে কারিমে আছে, বলছে না কোরআনে নেই, রসুলের হাদিসে আছে না হাদিসে নেই, তো কেন? বলছে যে ওই যে প্রধানমন্ত্রী বলছে যে হারাম সেই জন্য হারাম, অথবা রাষ্ট্রপতি বলছে হারাম সেই জন্য হারাম, ঠিক আছে? অথবা আমার বাপ বলেছে হারাম সেই জন্য হারাম, আমার মা বলেছে ওইটা হারাম সেই জন্য হারাম, চলবে? এইটা যদি না চলে, শাসকের কথা চললো না, বাপ মায়ের কথা চললো না, যদি বলে আমার যেহেতু পীর সাহেব বলেছেন যে এটা হারাম সেই জন্য হারাম, চলবে? হ্যাঁ, কোরআনে দেখাইতে হবে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে হারাম। এবার বুঝতে পেরেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা? খুব জরুরি জিনিস, এই জিনিসটি মনে রাখবেন। তো আল্লাহর আনুগত্য করবেন পূর্ণভাবে, আল্লাহর সামনে আপনি একবার পুরো অনুগত হয়ে যাবেন। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, এটা হচ্ছে দ্বিতীয় বিষয় ইসলামের। প্রথমটি আছে তাওহীদ আছে কিন্তু আনুগত্য নেই, তাহলে আপনি মুসলিম হতে পারলেন না। কিছু মানছেন কিছু মানছেন, এটা মানা যাবে না। মুসলিম হতে পারবেন? আমি এক আল্লাহর ইবাদত করি, তাওহীদ আছে ঠিক, হ্যাঁ, কিন্তু আনুগত্য পূর্ণ নেই, তাহলে হবে না, মুসলিম হতে পারবেন না, ইসলাম নয় তাহলে এটা। এই দুটো আছে, তৃতীয় লাগবে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক থেকে এবং মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনি তাওহীদকেও মানছেন আর শিরকের সাথেও সম্পর্ক রাখছেন, এটা চলবে না। তাওহীদকে মানছেন আর মুশরিকের সাথে আপনি ভালোবাসা রাখছেন, প্রীতি রাখছেন, এটা চলবে না। অন্তরের ভালোবাসা মুশরিকের সাথে চলবে না। সৎ ব্যবহার চলবে, সদ আচরণ চলবে। আল্লাহ কোরআনে কেন বলে সূরা মুমতাহানা, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, সদাচরণ চলবে, বরং করতে হবে, হুকুম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর কি করতে হবে? ন্যায় নীতি অবলম্বন করতে হবে, সুবিচার করতে হবে। একজন অমুসলিম সেই জন্য অবিচার করবেন, অত্যাচার করবেন, কেস নিয়ে এসছে একজন মুসলিম আর ওর যে বাদী বিবাদী একজন মুসলিম, আরেকজন হচ্ছে অমুসলিম কাফের, তাহলে আপনি শুধু মুসলিমকে ইসলামের কারণে জিতিয়ে দেবেন, হ্যাঁ, এটা চলবে না, হারাম, এটা হারাম। যার ন্যায্য অধিকার আছে, ন্যায্য অধিকার ওকে পৌঁছে দিতে হবে, বুঝতে পেরেছেন? তো সম্পর্ক ছিন্ন করার বিষয়টি কিসের? অন্তরের ভালোবাসার সম্পর্ক না থাকে, তারপরে তাদের শিরকি ধর্মকর্মের সাথে সম্পর্ক না থাকে, এই সম্পর্ক না থাকে, মুশরিকের সাথে আত্মীয়তার ওই সম্পর্ক না থাকে যে সম্পর্ক আপনি অনেক মুসলিমের সাথে করছেন না কিন্তু অমুসলিমকে সুযোগ সুবিধা দিচ্ছেন, এটা না থাকে। হ্যাঁ, আপনি কাফেরকে আপনার উপদেষ্টা বানিয়ে রেখেছেন আর ভিতর ভিতর আপনার বাসা মেরে দিচ্ছে, এটা চলবে না। অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আপনার গোপনীয় কথা, আপনার গোপন তথ্য সে জানতে পারছে, আপনার ব্যক্তির হোক অথবা গোষ্ঠীর হোক অথবা কোনো জাতির হোক, কোনো দেশের হোক, এটা যেন না হয়। তাহলে এখন দিন ইসলাম বুঝতে পেরেছেন। দিন ইসলাম কয়টি জিনিসের নাম? তিনটি, ভালো করে মনে রাখবেন। প্রথম যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে দ্বীন ইসলামের প্রথম যে বিষয়টি যাকে দ্বীন ইসলাম শামিল, তা হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহর সামনে তার একত্বের সাথে কি করা? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ হইতে হবে স্বেচ্ছায়। আত্মসমর্পণ তাহলে দুই রকম, স্বেচ্ছায় আর অনিচ্ছায়। স্বেচ্ছায় আর অনিচ্ছায়। স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে ইহজগতে আপনি মুসলিম বলে আখ্যায়িত হবেন, কারণ আপনি আল্লাহর দ্বীনের সামনে কি করেছেন? আল্লাহর সামনে তাওহীদের সাথে আত্মসমর্পণ করেছেন স্বেচ্ছায়। কোন কোন সময় আমরা বরং প্রতিদিন প্রত্যেক মানুষ অনিচ্ছায় আত্মসমর্পণ করে। অনিচ্ছায় আত্মসমর্পণ করলে না দুনিয়াতে কাজে আসবে, আপনি মুসলিম বলে গণ্য হবেন, আর না পরকালে কাজ আসবে, আখিরাতে কাজ আসবে।
না আপনার হায়াতে কাজ আসবে, না মতের পরে কাজ আসবে, কখনো কাজে আসবে না। কিন্তু এই রকম আনুগত্য, এই রকম যেটাকে বলা হচ্ছে যে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা করে থাকে প্রত্যেক সৃষ্টি করে অনিচ্ছাকৃত। কি বললাম? ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত ওটার অপর নামটা শুনে শরীয়তি আত্মসমর্পণ, বিধানগত আত্মসমর্পণ। বিধানগত মানে আল্লাহ পাকের যে আদেশ নিষেধ হয়েছে। আল্লাহ বলছেন যে কি, তাওহীদের কথা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হ্যাঁ, বুঝা গেছে? এক আল্লাহর ইবাদত কর, তার সাথে শিরক করিও না। আপনি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করলেন, এটা হচ্ছে বিধানগত আত্মসমর্পণ। আকিমুস সালাহ, সালাত কায়েম কর, নামাজ পড়ো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এটা বিধানগত কি করলেন? আত্মসমর্পণ করলেন আপনি। আতুজ যাকাত, যাকাত দাও, আপনি যাকাত ঠিকভাবে দিচ্ছেন। আপনি বিধানগত আল্লাহ পাকের যে আদেশ কি করলেন? আপনি আত্মসমর্পণ করলেন তার সামনে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, বিরত। ওয়ালা তাকতুলুন নাফস, কোন ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাযী হারামা ওয়ালা তাকতুলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে খুন করিও না, ঠিক না? আল্লাহ হুকুম করেছেন, এটা বিধান, নিষেধ করেছেন, সেটাও বিধান। এই জন্য বিধানগত আত্মসমর্পণ, আল্লাহর বিধানগত বিষয়গুলিতে যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনি দুনিয়া মুসলিম, হ্যাঁ, আর আখিরাতে আপনি জান্নাতি। আর তারপরে যে দুটি বলা হলো সেই দুটিও তাতে আছে, আপনার পূর্ণ আনুগত্য করা এবং শিরক আর মুশরিক থেকে সম্পর্ক ছেদ করা। আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত আনুগত্য। অনিচ্ছাকৃত আনুগত্য আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয়, ওইটাকে বলা হচ্ছে যে ইস্তিসলাম কদরি, মানে আত্মসমর্পণ কেমন? সৃষ্টিগত আত্মসমর্পণ। আপনি বিধানগত আত্মসমর্পণ করছেন না। আল্লাহ আকিমুস সালাহ, আপনি নামাজ পড়ছেন না। যাকাত দাও, যাকাত দিচ্ছেন না। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ, রোজা রাখছেন না। হজ করো, ওয়াতিমুল হাজ, না হজ করছেন না। বোঝা গেছে? আল্লাহ বলছেন এটা হারাম, এর কাছে যেও না, কাছে যাচ্ছেন আপনি, সেই গুনাহগুলি করছেন। তাহলে বিধানগত ক্ষেত্রে আপনি আত্মসমর্পণ করেন না, কিন্তু সৃষ্টিগত ক্ষেত্রে আপনি কি করছেন? আত্মসমর্পণ করছেন। সৃষ্টিগত ক্ষেত্র মানে হচ্ছে অনিচ্ছাকৃত আত্মসমর্পণ করা। যেমন আল্লাহ যখন আপনাকে রোগাক্রান্ত করছেন তখন বিছানা ধরে নিয়েছেন, এটা উপায় আছে। কাফের বলছে যে আল্লাহ আমাকে অসুস্থ করে, আমি অসুস্থ হব না, পারবে? ক্ষমতা আছে? রাস্তায় গাড়ি দুর্ঘটনা হইল আর ক্ষয়ক্ষতি হইল, আহত বা নিহত, নিরুপায়। সমর্পণ আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয়, শরীয়তগত না, এটা সৃষ্টিগত। কি হলো আপনার ভাগ্যে? অ্যাক্সিডেন্ট। সৃষ্টিগত ক্ষেত্রে আপনি অনিচ্ছাকৃত আত্মসমর্পণ করছেন না, করছেন না। অসহায় পড়ে আছে, নাস্তিক পড়ে আছে, উপায় নেই, চিৎকার করছে, হ্যাঁ, রক্ত শরীরে বয়ে যাচ্ছে, ঠিক না? সৃষ্টিগত আত্মসমর্পণের সৃষ্টিগত মেলা জিনিস। খাওয়ার জন্য মুখ, তাই না? স্বাদ চাখার জন্য জিহ্বা, শোনার জন্য নাক, ঠিক না? শোনার জন্য কান, ধরার জন্য হাত, তাই না? চিন্তা করার জন্য ব্রেন, বুদ্ধি, চলার জন্য পা। এগুলো হচ্ছে সৃষ্টিগত বিষয়। হ্যাঁ, এখন এর বিপরীত কেউ করতে পারছে, নিরুপায়। কাফেরও পায়ে চলে, হাতের ভরে চলে না। আর যে মুসলিম অনুগত, সেও পায়ের ভরে চলে, ঠিক না? চোখ দিয়ে দেখে। কাজে কি ভিন্নতা আছে? কাজে কোনো ভিন্নতা আছে? যে কাফের অন্য অন্য অঙ্গ ব্যবহার করে, এই কাজগুলিতে আমি অন্য অঙ্গ ব্যবহার করি, বিরোধিতা করি, বা ওরা আমাদের বিরোধিতা করে। পক্ষান্তরে শরীয়তগত বিষয়ে মুসলিম নামাজ পড়ে, মুসলিম নামাজ পড়েন না, ঠিক কিনা? মুসলিম মদকে হারাম মনে করে, অমুসলিম মদকে হারাম মনে করে না। মুসলিম ব্যভিচারকে হারাম মনে করে, অমুসলিম জিনা ব্যভিচারকে হারাম মনে করে না, ঠিক না? কিন্তু সৃষ্টিগত বিষয় সকলে সমান। চোখ দিয়ে প্রত্যেক বানিয়ে দাম দেখে, সে নাস্তিক হোক, আস্তিক হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর মুসলিম হোক, আর হিন্দু হোক, ঠিক কিনা?
তাহলে এই যে অনুগত হওয়া বা এই আনুগত্য বা এই সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, পরিত্রাণ দেবে, দুনিয়াতে মুসলিম বলে গণ্য করবে, করবে? করবে না। বেঁচে থাকার জন্য পানাহার জরুরি কিনা? এটা সৃষ্টিগত বিষয় না বিধানগত বিষয়? সৃষ্টিগত বিষয়, খেতেই হবে, ঠিক না? মুসলিম খায়, কোন কাফের দুনিয়া আছে বলছে আমি খাবো না, না খেয়ে বাঁচবো? আছে কেউ? অসম্ভব। তাহলে সৃষ্টিগত ক্ষেত্রে, এই ক্ষেত্রে কাফেরও অনুগত। আল্লাহ পানাহার ছাড়া বলেছেন তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি, এটা সৃষ্টিগত বিষয়। সুতরাং নিরুপায় হয়ে পানাহার করে, কেউ এর বিরোধিতা বা এই বিষয়ে বিদ্রোহ ঘোষণা করতে পারে না। তো এই ক্ষেত্রে না দুনিয়াতে কোনো নেকি পাবে এইরকম সৃষ্টিগত ক্ষেত্রে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, না মুসলিম হইতে পারবে, হ্যাঁ, না আখেরাতে জান্নাত পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই বিষয়ই তো সূরা আলে ইমরান আয়াত নম্বর 83 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এক আল্লাহর জন্যই আসমান জমিনে যে কেউ আছে, যে কেউ আছে, সে জিবরাইল, মিকাইল, ইসরাফিল হোক আর ইবলিস শয়তান হোক, হ্যাঁ, মুমিন মুসলিম হোক আর মানুষ শয়তান কাফের হোক, আল্লাহর দুশমন হোক অথবা আল্লাহর দোস্ত হোক, আসমান জমিনে যে কেউ আছে সকলেই কি করে? আসলামা, আত্মসমর্পণ করে। যেখানে আসলাম, ইসলাম থেকে আসলামা না, হেলমাজির শেখা, আত্মসমর্পণ করি, তাও আন, ইচ্ছাকৃত, কোন কোন ক্ষেত্রে ইচ্ছাকৃত, ওয়াকারহান এবং অনিচ্ছাকৃত। মুসলিম দুটোই করে, যেখানে তার ইচ্ছা চলে সেখানে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। যেমন হ্যাঁ, স্বাধীনভাবে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, স্বাধীনভাবে ভালো কাজ করছে, স্বাধীনভাবে হারাম কাজ থেকে বেঁচে থাকছে, স্বাধীনভাবে আলহামদুলিল্লাহ আপনারা স্বেচ্ছায় এখানে দিন শেখার জন্য এসছেন, ঠিক না? আর যেখানে নিরুপায় সেখানেও আনুগত্য, ওখানে তো নিরুপায় করতে হবে, খেতে হবে, হ্যাঁ, চোখে দেখতে হবে, পায়ে হাঁটতে হবে, ঠিক না? যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যখন যে অবস্থায় রাখছেন ও অবস্থায় থাকতে হবে, সৃষ্টিগত। ওর বিপরীত অসম্ভব যে আমি আজকের দিনে আমার রুটিন করে নেবো, ছুটির দিনটা আমি অসুস্থ থাকবো আর বাকি ডিউটির দিনে সুস্থ থাকবো। উনি কেউ আছে? এই ক্ষমতা যদি মানুষকে দিয়ে দিত তাহলে কেউ হ্যাঁ নিজের ব্যবসা বাণিজ্য খারাপ করতো না অসুস্থ হয়ে, আর স্যালারি কাটাইতো না যারা চাকরি করে, তাই না? যদি আমাকে অসুস্থ হইতে হয় তো আমার ইচ্ছা মতো অসুস্থ হব, ঠিক আছে, এই দিনগুলোতে আমি অসুস্থ হয়ে যাব। এইখানে নিরুপায় আল্লাহ তাই বলছেন, ওয়াকারহান, অনিচ্ছাকৃতও আল্লাহর সামনে কি করে? আত্মসমর্পণ করে, সারেন্ডার করে। মুসলিম দুটোই করে। কাফের অবাধ্য, যে সে সৃষ্টিগত ক্ষেত্রে নিরুপায়, যেহেতু অনিচ্ছাকৃত, ওখানে পারছে না, যেন পারলে ওটাও করতো না, পারলে আল্লাহর বিরোধিতা করতো, যে আল্লাহ তুমি মুখ তৈরি করেছো খাওয়ার জন্য, আমার কাছে আর একটা আছে, মুখ দিয়ে খাবো না, ঠিক না? চোখ দিয়ে দেখবো না, আমি কান দিয়ে দেখবো। ওর যদি ক্ষমতা চলতো, কিন্তু ক্ষমতা নেই। যেমন আল্লাহ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন না, লা ইলাহা না, বহু এলা আছে। নামাজ পড়ছে না, নামাজ আমি পড়বো না। যেমন ওখানে শরীয়তের ক্ষেত্রে বিরোধিতা করছে, তেমন সৃষ্টির ক্ষেত্রেও বিরোধিতা করতো, কিন্তু সেখানে নিরুপায়। কারহান, কোরআন আল্লাহ বলছে ওয়া ইলাইহি ইউরজাউন, এবং তার কাছে প্রত্যাবর্তিত হবে। তিনটি বিষয় জানলেন। এখন দ্বিতীয় যে বিষয়টি আলোচনা শুরু হবে সেটা হচ্ছে দ্বীন ইসলামের স্তর সমূহ। দ্বীন ইসলামের স্তর কয়টি? বা দ্বীনের বলি, তাহলে আরো সুবিধা হবে, কারণ ওর একটা অংশ ইসলাম। দ্বীনের স্তর কয়টি? আর দ্বীন হচ্ছে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম। সুতরাং ওইভাবে বললে কোনো অসুবিধা নেই। তো দ্বীনের, আল্লাহর মনোনীত দ্বীন একমাত্র একটি, সেটা হচ্ছে ইসলাম। এই দ্বীনের স্তর হচ্ছে কয়টি? তিনটি, ইসলাম, ঈমান আর ইহসান। জি, বলছেন ওয়াহুয়া সালাসু মারাতিবা, আর এই দ্বীনের তিনটি স্তর রয়েছে, আল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান। ওয়া কুল্লু মারতাবাতিন লাহা আরকান, আর প্রত্যেকটি স্তরের কিছু স্তম্ভ রয়েছে। প্রত্যেকটি স্তরের কি রয়েছে? কিছু কিছু রোকন, খুঁটি রয়েছে, স্তম্ভ, খুঁটি, রোকন। তাহলে ইসলামের কিছু খুঁটি আছে, ঈমানের কিছু খুঁটি আছে, আর ইহসানের খুঁটি আছে, ঠিক আছে?
বলছেন ফারকানুল ইসলামে খামসা, সুতরাং ইসলামের রুকন হচ্ছে বা স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। এগুলো জানা আছে, কিন্তু আপনি একটা অংশ সামান্য জানা আছে, আরে এগুলো তো ওই পুরাতন কথা। এর সাথে যে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, যেমন ইসলাম 3টি বিষয়কে সামিল, 3টার 2টো থাকলেও মুসলিম হইতে পারবেন না, এটা তো আপনার জন্য নতুন। অনেকে মনে করে ওই 1 ঘন্টার আলোচনাতে যদি শুনে নেয় যে নামাজের কথা, আমাদের প্রত্যেকটা আলোচনাতে নামাজ আসে না আসে না? প্রত্যেকটা আলোচনাতে তাওহীদ আসে না আসে না? আর কি শুনবো, ঘুরে ফিরে তো নামাজের কথা। আমাদের স্যার মূর্খ সমাজ এরকম বলে, ঘুরে ফিরে তো নামাজের কথাই না বলবে, ও ধরে নিয়ে আগে মগজ ঢুকেছে নামাজই তো বলবে, কিন্তু আসলে ইসলামের কিছুই জানে না, এতিম এখন অধম, কিছুই জানে না। ইসলামের রুকন হচ্ছে 5টি। জি, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কে বলবো? মানে রফিক ভাই বলেন আপনি। মানে রফিক ভাইকে বলতে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর কেউ বলেন, আর কে বলবেন? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এখন সত্য কথাটা কেন লাগাবেন, ইনশাআল্লাহ তাআলা সামনে বিস্তারিত আলোচনা আসবে। কথা বুঝছেন? আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। মাবুদ মানে কি? যার উপাসনা করা হয়, উপাস্য। মাবুদ মানে হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হয়। তো যদি বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তো হিন্দুদের তো 33 কোটি দেবতা আছে, দেবদেবী আছে না নেই? মক্কার মুশরিকরা কাবার চারিদিকে 360টি মূর্তির উপাসনা করতো, তো ওগুলো ওদের উপাস্য কিনা? নূহ আলাইহিস সালামের জাতির মেলা উপাস্য ছিল কি ছিল না? আছে, হ্যাঁ আছে। তাহলে প্রত্যেক মুশরিক জাতি পৃথক পৃথক উপাস্য আছে। তা আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওরা বলে তোদের এই কথা মিথ্যা, আমাদের তো উপাস্য আছে। হ্যাঁ, একটা দিক। আর একটা দিক যদি মনে, আর একটা দিক ওর আছে, এটা গুরুত্বপূর্ণ খুব জেনে রাখা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আসলে প্র্যাকটিক্যালি দেখছি যে অনেক উপাস্য আছে। তাহলে বাস্তবকে তো অস্বীকার করা যায় না। তাহলে এর আর একটা অর্থ কি দাঁড়াবে? ওয়াহাদাতুল ওজুদের কুফরি আকীদা এখান থেকে চলে আসে। সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার মানে এই যে উপাস্যগুলি আছে সেগুলি হচ্ছে আল্লাহ। ওয়াহাদাতুল ওজুদ, এটা হচ্ছে ওয়াহাদাতুল ওজুদ মানে, হ্যাঁ, স্রষ্টা সৃষ্টিতে কোনো পার্থক্য নাই, সৃষ্টির প্রত্যেকটি বস্তুতে আল্লাহ আছে। আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। এই কমে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার মানে তুমি গাছের পূজা করলে তো আল্লাহরই তাহলে? হ্যাঁ, না, এই কথা নাই। এই জন্য আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই। তাহলে এখন স্পষ্ট হয়ে গেল যে অন্য যে উপাস্যগুলি রয়েছে এগুলি সত্য নয়, এগুলি হক নয়। কি এগুলি? বাতিল বা মিথ্যে। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমের 2টি সূরায় বলেছে, সূরা লোকমানেও বলেছে, সূরা হজেও বলেছে। জি, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা এই কথার যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দুটো মিলে একটি ইসলামের স্তম্ভ না দুটি স্তম্ভ? হ্যাঁ, দুটো মিলে একটা। কেন? নামাজ, শুধু নামাজে একটা খুঁটি হয়ে গেল, যাকাতে একটা খুঁটি হয়ে গেল, রোজাতে একটা খুঁটি, সিয়ামেরও একটা খুঁটি হয়ে গেল, হজে একটা খুঁটি হয়ে গেল, আবার লা ইলাহা ইল্লাল্লাহ একটা খুঁটি হলো না, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকটা খুঁটি হলো না। অথচ এই দুটো নামাজ, যাকাত, রোজা, হজ এগুলো চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি জবাব দেবেন? ও যদি বলে যে আমি 6টা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ একটা খুঁটি, একটা স্তম্ভ, আর একটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ আর একটা স্তম্ভ, তাহলে কি জবাব দেবেন? থাম দেখি, দুটো একসাথে মানতে হবে। যদি কেউ একটা মানে না মানে, তাহলে সে মুসলিম হইতে পারবে না। যদি কেউ বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মানলাম, তাহলে সে পরিপূর্ণ মুসলিম হতে পারবে। যাও, ঠিক আছে, ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। জি, এইটা এখন কাছাকাছি জবাব হয়েছে, এটা দিয়ে ক্লিয়ার করা যাবে। আর ওটা যেটা উত্তর আমাদের এই ভাই বললো সেটাতে ক্লিয়ার হবে না। কি বললেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পুরোপুরি মুসলিম হতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ মারবে।
তো উত্তরে বলবো যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে বলছে আমি নামাজ মানি না, তো মুসলিম হতে পারবে না। বরং নামাজও মানি, রোজাও মানি, যাকাতও মানি, আমি হজ মানি না, মুসলিম হবে? তাহলে তো এই উত্তর দিয়ে তো হলো না কাজ। তাহলে কি বলতে হবে? সালাত নামাজ একটি ইবাদত, হ্যাঁ একটি ইবাদত। তারপরে যাকাত একটি ইবাদত, ঠিক আছে। আর সিয়াম রোজা একটি ইবাদত, হজ একটি ইবাদত। যদি আপনি হজ করেন হজ হচ্ছে, ঠিক না? আর রোজা রাখেন রোজা হচ্ছে, যাকাত দিচ্ছেন জাকাত আলাদা পৃথকভাবে হয়ে গেল, নামাজ পড়ছেন নামাজ পৃথকভাবে হইল। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্ধেকটা করবেন আর অর্ধেকটা করবেন না, এতে কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবেন না। যেমন আপনি যদি আপনার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আপনি বলছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, হ্যাঁ মাইনাও যদি পালন না করেন, মানার ক্ষেত্রে তো সমান, কারণ মানার ক্ষেত্রে একটাকে অস্বীকার করলে তো কাফের হয়ে যাবেন, কিন্তু মানছেন কিন্তু পালন করছেন না, এখানে গিয়ে পার্থক্যটা স্পষ্ট হবে। আপনি হজকে মানছেন, তাহলে ফরজটা মানছেন কিন্তু পালন করলেন না, মুসলিম থাকবেন না থাকবেন না? ভালো করে বলেন, চিন্তা করে বলেন। হ্যাঁ, আপনি হজকে মানছেন যে হজ ফরজ, কিন্তু আমি ব্যস্ততার কারণে যেতে পারছি না, যাচ্ছি হজে, অথবা একটু কাজকাম সারি, আমার দেশের যেমন বাঙালি হাজি কেমন, চাকরিটা শেষ করি, ছেলে মেয়ের বিয়ে দিয়ে শেষ করি, হ্যাঁ তারপরে তখন হজ করবো, ঠিক না? এখানকার প্রবাসী বাংলাভাষীরা অধিকাংশ দেখা যায় 2-10 বছর চলে গেছে, গাড়ি করলো, বাড়ি করলো, জমি জায়গা করলো, শেষে যাওয়ার আগে হজটা করে নেবো, যাওয়ার আগে বড় হজটা করে নেবো, অস্বীকার তো করে না, করতে পারলো না, গুনাহগার হবে, কিন্তু মুসলিম থাকবে না থাকবে না? থাকবে না। নামাজ পড়ে, যাকাতও দেয়, রোজা রাখে না, বড় ফাসেক, জাহান্নামে যাবে হয়তো দীর্ঘদিন, কিন্তু সে মুসলিম থাকবে না থাকবে না? কাফের না, সে অস্বীকার করে না, আমি রোজা মানি কিন্তু খিদাই থাকতে পারছি না। মুসলিম থাকবে কিন্তু বড় ফাসেক, জাহান্নামে যাবে, কিন্তু একদিন বেরিয়ে আসতে পারে, তার তাওহীদ ঠিক থাকে আর নামাজ ঠিক থাকে, তাহলে ঠিক না? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দুটো অংশ আছে, এই দুটো অংশ এখন বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, তাহলে আমল কবুল হবে? কোনো আমল কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে কিন্তু লা ইলাহা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তাহলে নামাজ কবুল। লা ইলাহা ইল্লাল্লাহতে কি বোঝায়? তাওহীদ বোঝায়, ঠিক না? তাওহীদ বোঝায় আর ইখলাস বোঝায়, তাওহীদ আর ইখলাস বোঝায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বোঝায়? হ্যাঁ, ইত্তেবা বোঝায়, অনুসরণ বোঝায়, অনুসরণ বোঝায়। কার অনুসরণ করতে হবে দিনের ক্ষেত্রে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে কোনো আমল করেন একমাত্র আল্লাহর জন্য করতে হবে আর একমাত্র রাসূলের তরিকায় করতে হবে। রাসূলের তরিকা বাদ দিয়ে আল্লাহর জন্য যদি কোনো ইবাদতবন্দি করেন, তাহলে ওটা ইবাদতের নাম কি? বিদআত। ইবাদত কবুল হবে? আগামীকালকে যদি আমরা একটা ঈদ করি, 2 রাকাত নামাজ পড়ি, হ্যাঁ, অথবা ঈদ উল ফিতরের দিন 4 রাকাত নামাজ পড়ে আমরা সারা জীবন ধরে 2 রাকাত করে ঈদ পড়ছেন, 4 রাকাত নামাজ পড়বে ঈদের, আল্লাহর জন্যই 4 রাকাত নামাজ পড়লেন, কিন্তু রাসূলের তরিকা হচ্ছে ঈদের নামাজ 2 রাকাত। এখন বলেন এটা আপনার ঈদ হবে, নামাজটা কবুল হবে? তাহলে বোঝা গেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনার ইবাদত কবুল হলো না, ইবাদত কবুল হলো না। রাসূলের তরিকাই করলেন কিন্তু আল্লাহর জন্য করলেন না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, রাসূলের তরিকাতেই করলেন কিন্তু আল্লাহর জন্য করলেন না। যেমন লোক দেখার নামাজ, নামাজ এবার সুন্নতি নামাজ, বিদাতি নামাজ, নামাই তো পড়েন নাই, ওই বিদাত করেননি। জায় নামাজের বিদাতি দোয়া পড়েন নাই, সম্মিলিত মোনাজাতের বিদাত করেন নাই, ইফতাদাতে বেহেদাল ইমাম বলেন নাই, কোনো বিদাত করেন নাই, বোঝা গেছে? উজুতে ঘাড় মশাও করেননি, সব ঠিকঠাক আছে, সব সুন্নতি উজু, সুন্নতি নামাজ, কিন্তু নামাজ পড়তেন না কফিলের ভাই নামাজ, কফিলকে খুশি করার জন্য নামাজ, বোঝা গেছে?
কারণ নামাজি লোককে ভালোবাসে, কফিল হচ্ছে দিনদার, একটু নামাজি লোককে ভালোবাসে, নামাজি লোকের একটু স্যালারি খেয়াল রাখে, সুযোগ সুবিধায় খেয়াল রাখে, হ্যাঁ, সেই জন্য নামাজ পড়লেন। তাহলে রসুলের তরিকা তো ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জন্য যে ইবাদত হতে হবে শুধু, সেটা ঠিক নেই, তাতে ভেজাল আছে, ওই নামাজ কবুল হবে হবে না। এবার বুঝতে পারছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটোর শাহাদাত, দুটো বাক্যের কালেমার সাক্ষ্য প্রদান মিলিয়ে একটি ইসলামের স্তম্ভ, রুকুন। এই জন্য যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থেকেও ইবাদতবন্দি কবুল হবে না, আর শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলেও ইবাদতবন্দি কবুল হবে না। কিন্তু যদি নামাজ পড়েন আর অন্যগুলো, অন্য ইবাদত নেই, নামাজটা কবুল হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে না, নামাজ কবুল হচ্ছে, নামাজের নেকি পাচ্ছে, রোজা রাখছে না, সেই জন্য জাহান্নামে যাওয়ার কাজ করছে। হ্যাঁ, জি। ওয়াইকামুস সালাহ, আর দ্বিতীয় রুকন হচ্ছে সালাত কায়েম করা। কত ওয়াক্ত সালাত কায়েম করতে হবে? 5 ওয়াক্ত। খামসু সালাওয়াতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ। মেরাজ থেকে কত রাকাত নিয়ে এসছেন? 5 নিয়ে এসছেন। ওর কম চলবে? 4 পড়লে অসম্পন্ন করলেন আপনি, সুতরাং 4 পড়ে নাজাত পাওয়া যাবে না। ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। এই সালাত, নামাজ এবং যাকাত দুটো এত গুরুত্বপূর্ণ ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতের পরে যে দুটোকে বহু আয়াতে, হ্যাঁ, কোরআনে কারিমে একসাথে বয়ান করা হয়েছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। হ্যাঁ, বুঝা গেছে? জি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকনাহুম ইউনফিকুন মানে হচ্ছে যাকাত। এইভাবে আল্লাহ পাক বিভিন্ন ভঙ্গিমায় বর্ণনা করেছে, এক বচন, বহু বচন, কখন নির্দেশ, কখনো প্রশংসা। জি। মৌসুম রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা, সিয়াম পালন করা। রোজা উর্দু ফার্সি ভাষা, বাংলা ভাষা, সিয়াম তর্জমা করে দিয়েছে ইসলামী পরিভাষার আমার দেশের মানুষরা, যেটা উচিত ছিল না। ওই রকমই সালাত, নামাজ যে আমার দেশের মানুষরা বলে, এইটাও ফার্সি পরিভাষা। এই ভাষাগুলি ব্যবহার করার চেষ্টা করেন। দেখেন আরবরা কেউ কি রোজা বুঝে? বুঝে? বলে? আরে আপনাদের পাশে থেকে বুঝে গেছেন আলাদা কথা, কিন্তু বলে? জীবনে কোনদিন শুনেছেন আরবরা কোনদিন নামাজ বলে? বলেন না। এই নামাজ আর রোজা শুধু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি ইউরোপ, আমেরিকা চলে যান যারা ইংলিশ ভাষী, তারাও নামাজ রোজা বলে না, কি বলে? সলা, সলা বলে, আর সিয়াম বলে বা সোম বলে। বুঝা গেছে? তো এই জন্য ইসলামের পরিভাষাগুলিকে এইরকম অনুবাদ না করে খেয়াল খুশি কোরআন এবং হাদিসের ভাষায় রাখাটাই হচ্ছে যুক্তিসঙ্গত। ওয়াহাজ্জ বাইতুল্লাহিল হারাম, আল্লাহ পাকের সম্মানিত ঘরের কি করা? হজ করা। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত যে দিতে হবে, এটা দিনে কয়বার দিলে চলবে? কন্টিনিউ রাখতে হবে। বলেন। দিনে 1 বার না 2 বার, যেমন নামাজ 5 বার, ঠিক না? 5 বার ফরজ। আচ্ছা, যাকাত বছরে টাকা পয়সা স্বর্ণ চাঁদিতে 1 বার, ফসল হলে যখন ফসল জমি থেকে উঠে আসবে, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, কেটে মেরে নিয়ে আসার দিন, ঠিক আছে? রোজা বছরে 1 বার, রমজান মাসে, বাস 30 বা 29, ঠিক না? হয়ে গেল, 1 বছরের কাজ হয়ে গেল। তারপরে হজ, হজ বছরে 1 বার, 5 বছরে 1 বার, না যখন তখন মানে সরকারকে ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু হজের বেলা সরকারকে ফাঁকি দেওয়া যাচ্ছেন, হজের বেলা নফল হজে যারা ফরজ করে নিয়েছেন সরকারকে ফাঁকি দিয়ে বারবার হজ করার চেষ্টা করছেন, আর নামাজের বেলা আল্লাহকে ফাঁকি দিচ্ছেন, ঠিক কিনা? বেনামাজি আল্লাহকে ফাঁকি দিচ্ছে। চিন্তা করুন, যেখানে সরকারের বাধা নেই বড় নির্দেশ, চলা চলা হাইয়ার লোক রাখা আছে সরকারের পক্ষ থেকে, তারপরে আল্লাহকে ফাঁকি দিতে চাইছেন। আর যেখানে কেন বাঁধা যে 1 বার হজ করে নিয়েছে, আর অন্যদেরকে চান্স দাও, 5 বছর পর তুমি করিও না, আমি প্রতি বছর লুকিয়ে লুকিয়ে যাবো, যদি জিদ্দা আর ওই মক্কার আশেপাশে যদি থাকে, লুকিয়ে লুকিয়ে প্রতি বছর হজ করো। কেমন কথা হইল? অথচ ওদের ভালো করে খোঁজ নিয়ে দেখানো, ওইসব অধিকাংশ হাজিরা বেনামাজি, আল্লাহকে ফাঁকিয়ে দিয়ে নামাজ পড়ে না। আমি এই কথাগুলি কেন বললাম? জীবনে যেটা 1 বার ফরজ, বছরে ফরজ, ঠিক না? কিছু আছে বছরে ফরজ, জীবনে ফরজ, হ্যাঁ। আর নামাজ, নামাজ দিনে 5 বার, বছরে নয়, বছরে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা না, সপ্তাহে নয়, শুধু জমা পড়া মুসলিম, হ্যাঁ।
দিনে একবার নয়, দিনে 3 বার নয়, দিনে 4 বার নয়, ফজর পড়ি না বাকিটা পড়ি এরকম নয়, দিনে কবার? দিনে 5 বার, ঠিক আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব সময়, এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডেরও কম যদি ধরেন ভাগ করে, যে আমি 1 সেকেন্ডের কিছু কম আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, নাউজুবিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, সেই সময়টা কি আপনি কাফের, ঠিক না? জি। তাহলে কত গুরুত্ব লা ইলাহা ইল্লাল্লাহর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শুধু মন্ত্রে মনে করে, কালেমা পড়লাম। এখন বুঝতে পেরেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি বিষয়, কি বিষয়? জি হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, ইসলামের যে প্রথম রুকুন, প্রথম স্তম্ভ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো কলেমার কি করতে হবে? বিশ্বাস করতে হবে না অন্য কিছু করতে হবে? হ্যাঁ, সাক্ষ্য প্রদান করা। বিশ্বাসের কথা ঈমানে আসবে, করার পরেই সাক্ষ্য প্রদান করতে হবে। কিন্তু ইসলামের যেটি প্রথম স্তম্ভ সেটা হচ্ছে সাক্ষ্য প্রদান করা। আর সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দেওয়া কি দিয়ে হয়? অন্তর দিয়ে না জবান দিয়ে হয়? জবান দিয়ে। তাহলে একজন তখনই মুসলিম হইতে পারবে, মুসলিম বলে নিজেকে ঘোষণা করবে, যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, মাবুদ নেই। ওয়া আশহাদু, আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত দূত। হ্যাঁ, তার মাধ্যমে আল্লাহর বিধান নেব, হালাল হারাম নেব, জায়েজ না জায়েজ নেব, ফরজ কোনটা হালাল কোনটা হারাম সব নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত। এখন প্রত্যেকটি দলিল লেখক বর্ণনা করবেন। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর যে শাহাদাত দেবেন, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহর কথা এখানে এসেছে। ফাদালিলুশ শাহাদাতি কাউলুহু তাআলা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, সূরা আলে ইমরান আয়াত নম্বর 18। লেখক বলছেন যে সাক্ষ্য প্রদান করার দলিল, শুরুতে কিন্তু বলেছে যে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, কিসের মাধ্যমে? দলিল, বিল আদিল্লা, দলিল সহকারে, দলিলের মাধ্যমে, তাই না? এখন দলিল জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনাকে সাক্ষী দিতে হবে, এর দলিল কি জানেন? আল্লাহ পাক ইরশাদ করছেন যে শাহিদ আল্লাহ, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সাক্ষ্য প্রদান করছেন। কে সাক্ষী দিচ্ছেন? স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। কি সাক্ষী দিচ্ছেন? তার নিজের ওয়াহাদানিয়াতের, একত্বের, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন যে আন্নাহু, যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন। ওয়াল মালায়েকাতু, আর মালায়েকাগণ, যত ফেরেশতা রয়েছেন আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা রয়েছেন, কেউ জানে না যে আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কত আছে। আনুমানিক সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত বলা হচ্ছে, তাই না? কিন্তু ফেরেশতার সংখ্যা কেউ জানে না। ওয়া ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ছাড়া আল্লাহ পাকের সেনাবাহিনীর কথা কেউ জানে না। জনুদের একটি তাফসীর হচ্ছে মালায়েকা, আর জনুদের আরেকটি তাফসীর হচ্ছে আল্লাহ পাকের মাখলুকাত। এটাকে আপনি শুধু মালায়েকাতে সীমিত করবেন না, জনুদ আল্লাহ পাকের সব কিছু। আল্লাহ পাকের দিনের কাজে আল্লাহ পাক একটা মশাকও লাগাইতে পারেন, মাছিকও লাগাইতে পারেন, এইগুলো আল্লাহ পাকের সেনাবাহিনী। আল্লাহ পাকের সেনাবাহিনীতে আবার আগে ধ্বংস করার জন্য পাখি আসে নাই, তৈর না ভাবি, তো আল্লাহ পাকের সেনাবাহিনী। তো এই জন্য আরেকটি তাফসীর হচ্ছে ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকার হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ। আল্লাহ পাকের সৃষ্টিতে কত সৃষ্টি রয়েছে, আর এই যে 18,000 মাখলুকাত আমাদের দেশে কথা আছে, এটি আল্লাহু আলাম, শোনা কথা। কিসের কথা? শোনা কথা, কোরআন হাদিসের কথা নয়। অসংখ্য সৃষ্টি রয়েছে। তারপরে প্রত্যেকটি জাত, এক একটা গোষ্ঠীর যে সংখ্যা কত, পাখি, খুব একটা পাখি জানি যে পাখি আছে, কিন্তু পাখি কত রকমের পাখি আছে আর কত সংখ্যায় পাখি আছে কেউ জানে না। জিন জানি যে জিন আছে, কিন্তু জিন সংখ্যা কত জানা আছে? এই আল্লাহ পাকের সেনাবাহিনী জিনেরা। যেমন আপনি আমি দিনের খেদমত করছি, জিনেরা, মুমিন মুসলিম জিনেরাও দিনের ইসলামের খেদমত করছেন, বুঝা গেছে? ফেরেশতাগণও সাক্ষ্য প্রদান করছেন, ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানীরাও সাক্ষ্য প্রদান করছেন, কায়েমান বিল কিসত,
ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হই, ন্যায়সঙ্গতভাবে। উলুল ইলম কারা, জ্ঞানী কারা? হ্যাঁ, দেখি কি বুঝেছেন। হ্যাঁ, যে ঈমান নিয়ে এসেছে, যে ইমান নিয়ে আসছে তারাই জ্ঞানী। ঠিক, এটা হচ্ছে ব্যাপক অর্থ। প্রথম সারিতে কারা পড়বে? নবী রাসূল, নবী রাসূলগণ। মাশা, এটা ঠিক আছে। তারপরে তারপরে তাবে তাবেইন, নবী রাসূলগণের তারপর সাহাবা তাবেইন। আচ্ছা, হ্যাঁ, ওইভাবে না বলে যদি আমরা সূরা নিসার একটি আয়াত রয়েছে, ওই আয়াতটির আলোকে বলি, হ্যাঁ, নবী, তারপর সিদ্দিকিন, সোহাদা, সলেহিন, এরা হচ্ছে উলুল ইলম। জ্ঞানী কারা? জ্ঞানীর প্রথম সারি হচ্ছে আম্বিয়া রসুলগণ, যাদের কাছে আল্লাহর দিন সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান ছিল, কারণ তাদের ওপর আল্লাহর দিনের ওহী নাযিল হয়েছে। তারপরে সিদ্দিকিন, যারা বড় সত্যবাদী, সিদ্দিকিন, সাহাবাই কেরাম, সিদ্দিকিন, জি জি, অতি সত্যবাদী যারা, জি, আল্লাহর নেক বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য প্রাপ্ত নেক বান্দা, জি। তারপরে সোহাদা, সোহাদা, শহীদগণ, যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়েছেন। একটি তাফসির, এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসির, কিন্তু আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার জুজা আম্মার তাফসির রয়েছে, আম্মা পাড়ার একটি তাফসির রয়েছে, খুব বিস্তারিত তাফসির, সেই তাফসিরে পাবেন। তিনি বলছেন যে ওলামাও এতে শামিল, কারণ তারা জ্ঞানের সাথে পড়াশোনা করে, যাদের দিন সম্পর্কে জ্ঞান আছে, তারা জ্ঞানের সাথে আল্লাহ পাকের একত্বের সাক্ষী দিয়ে থাকে। একটা লোক জেনে শুনে সাক্ষী দিচ্ছে, আর একটা লোক শুনে শুনে সাক্ষী দিচ্ছে, দুটো পার্থক্য নেই। আপনি একটা ঘটনা চোখে দেখেছেন, হ্যাঁ, দেখেছেন চোখে, চোখে দেখে সাক্ষী দিচ্ছেন, আর একটা ঘটনা সাক্ষী দিচ্ছেন, হ্যাঁ ঘটনাটা আমি জানি। কিভাবে জানেন? আমাকে যারা দেখেছে তারা বলেছে। পার্থক্য হলো না? হলো না? জি। আর যারা বলেছে বিশ্বস্ত সূত্রে জেনেছি, সেজন্য আমি বিশ্বাস করি ঘটনাটা, ওটাও তো বিশ্বাস করার মতো, কিন্তু দুটোতে পার্থক্য আছে। তারপর একটা চোখে দেখা অথবা স্পর্শ করে, আরো ক্লিয়ার। হ্যাঁ, চোখে দেখা, চোখে দেখতে মানে ভ্রম হইতে পারে, অনেক সময় দূর থেকে দেখেছেন, কি দেখেছেন না দেখেছেন, উল্টো দেখেছেন, কিন্তু স্পর্শ করেছেন, গরম না ঠান্ডা, দেখি না? জি হ্যাঁ, চেখে দেখেছেন ইত্যাদি। যাই হোক, কি বলছিলাম, যে সোহাদা, আর তারপরে হচ্ছে সলেহীন। সলেহীন কারা? যাদের কাছে কোরআন এবং হাদিসের ওই রকমের জ্ঞান নেই, কিন্তু তারা ইমানদার আর সৎকর্মশীল, ইমানের সাথে ভালো আমল করে, তারা সকলেই সাক্ষ্য প্রদান করছেন। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম যারা ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে সলেহীন, নেক লোক। তারা কি সাক্ষী দেয় না? ছোটোখাটো সাক্ষীরা ভুল হচ্ছে, কিন্তু তওবা ইস্তেগফারও করছে, মুমিন, তাহলে তারাও সাক্ষী দিয়ে থাকে। তাহলে উলুল ইলমের অর্থে ব্যাপকতা রয়েছে, ব্যাপকতা রয়েছে। একমাত্র আল্লাহ পাকের একত্বের সাক্ষী দেয় না কে? যে কাফের, অস্বীকার করে, আল্লাহকে এক মানি না, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি না, হ্যাঁ, কাফের এই কথা বলতে পারে, কিন্তু মুমিন মুসলিম যে ভালো কাজ করতে চায়, ফরজ ওয়াজিব আদায় করতে চায়, হারাম নাজায়েজ থেকে বাঁচতে চায়, তারা সাক্ষী দিচ্ছে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আবার আল্লাহ পাক বলছেন যে তিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত, আল হাকিম, যিনি বিজ্ঞানময়। ও মানাহা, এখন আসছি, একটু আগে যে জিজ্ঞেস করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে এলাহ মানে হচ্ছে মাবুদ, আর বেহাক্কিন বা হাক্কুন এটি ওখানে উজ্জ্ব রয়েছে। লায়ে নাফি জিন্স, আরবি গ্রামারে লাকে এখানে কি বলা হয়? লায়ে নাফি জিন্স, যে ইসিমকে ফাতাহ দিয়ে থাকে, হ্যাঁ, লা রাজুলা ফিদ্দার, বাড়িতে কোনো মানুষ নেই, এই যে কোনো মানুষ নেই কথাটি আসে, এটাকে লায়ে নাফি জিন্স বলে, মানে মানুষের একবারে না করছে, মানুষ বলতে কেউ নেই এখানে, লা রাজুলা ফিদ্দার। তো লা ইলাহা মানে উপাস্য নেই, কোনো উপাস্য নেই, ঠিক না? যেমন লা রাজুলা কোনো মানুষ নেই, তেমন এখানে লা ইলাহা মানে কোনো উপাস্য নেই, ইল্লাল্লাহ। লায়ে নাফি জিন্সের গ্রামারে এটাও রয়েছে, যেমন ইসিম লাগে, এলাহাটা হচ্ছে ইসিম, তেমন খবরও লাগে। যেমন লা রাজুলা ফিদ্দারে, হ্যাঁ, লা রাজুলা মওজুদুন ফিদ্দারে, এই ফিদ্দারে ফি হারফে জার মাজরুর মিলে মওজুদুনের সাথে সম্পৃক্ত হয়ে, মুতাআল্লিক হয়ে, এটা হচ্ছে খবর।
লা রাজুলা মওজুদুন ফিদ্দার, বাড়িতে কোনো লোকজন নেই, বুঝা গেছে, বাড়িতে কোনো লোকজন নেই। ঠিক তেমনি লা ইলাহা, তো এলাহা তো ইসিম হইল, এখন খবর কোনটা? হ্যাঁ, খবর হচ্ছে হাক্কুন বা বেহাক্কিন, দুই রকম করা যেতে পারে। এখানে শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বেহাক্কিন করেছেন, বা হারফে জার যেমন ফিদ্দারে যার মজরুর মিলা আছে ওই রকমই এখানে রয়েছে। আর যদি করেন হাক্কুন তাও চলবে। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো আরবি গ্রামারও ঠিক থাকলো, আর যে ব্যাখ্যাটা করলাম যে যদি হক কথাটি না লাগান তাহলে বাস্তবকে অস্বীকার করছেন, আর না হইলে বলছেন যে ওইগুলো মাবুদ আছে সেগুলি তো আল্লাহ আছে, কথা বলছেন, দুটোই ভুল। লা ইলাহা নাফিয়ান জামিয়া মা ইউবাদু মিন দুনিল্লাহ, লা ইলাহা মানে অস্বীকার করছি আমি ওই সমস্ত উপাস্যকে যেগুলির আল্লাহকে বাদ দিয়ে উপাসনা করা হয়, সেগুলোকে কি করেছেন? লা ইলাহা বলে অস্বীকার করেছেন। তাহলে একজন মুসলিম যখন লা ইলাহা বলে তখন আল্লাহ ছাড়া অন্যান্য যে উপাস্যগুলি রয়েছে, মাবুদগুলি, সেগুলো কি করে? অস্বীকার করে। তাহলে গাছের পূজা অস্বীকার করছেন, মূর্তি পূজা অস্বীকার করছেন, মাজার পূজা অস্বীকার করছেন, হ্যাঁ, মাজারে সেজদা অস্বীকার করছেন, মাজার থেকে কিছু দিতে পারে, আপনার বরকত আসতে পারে, সে ফায়েজ আসতে পারে, সেখানে রোগ ভালো হইতে পারে, এসবকে অস্বীকার করছেন। আর যদি বলেন না আমি ওইটা অস্বীকার করি না, দেবদেবী দিতে পারে না কিন্তু আমাদের গোসকুতুবরা দিতে পারে, তাহলে আপনি লা ইলাহা মানেন না, আপনি লা ইলাহা আপনি মূর্খ মন্ত্র মনে করেন, এটা আপনার জীবনে এর কোনো প্রতিফলন ঘটে না, বাস্তবায়ন হয় না। তাহলে প্রথম হচ্ছে কি? অস্বীকার করা, বাতিলগুলোকে কি করা? অস্বীকার করা। নেগেটিভ আগে না পজিটিভ আগে? নেগেটিভ আগে। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুসবিতান আল ইবাদাত লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ফি ইবাদাতিহি, এক আল্লাহ রাব্বুল আলামিন, যার কোনো অংশীদার নেই, তার জন্য সমস্ত ইবাদত বন্দেগীকে সাব্যস্ত করি, ফি ইবাদত, তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, কামা, তার ইবাদতে যেমন কোনো শরীক নেই, লা শারীকা লাহু ফি ইবাদত, তেমনি কামা আন্নাহু লা শারীকা লাহু ফি মুলকিহি, তার সার্বভৌমত্বে, তার রাজত্বেও, তার ক্ষমতায়ও কোনো শরীক নেই, তার রুবুবিয়তেও শরীক নেই, তৌহিদ রুবুবিয়ত তাহলে, আর তার ইবাদত বন্দেগীতেও শরীক নেই, যেটাকে বলা হয় তৌহিদে উলুহিয়াত বা তৌহিদুল ইবাদাহ। এটা হচ্ছে নেগেটিভ না পজিটিভ? পজিটিভ, ঠিক না? ইতিবাচক আর নেতিবাচক। আগে আমরা নেতিবাচক করি দুনিয়ার ক্ষেত্রেও। চাষি চাষ করে, কি করে? আগে চাষাবাদ করে। চাষাবাদ করার উদ্দেশ্য কি? হ্যাঁ, জমিতে যতগুলি ঘাস আছে, আগাছা আছে, সেগুলিকে কি করা? সাফ করে দেবে, নিশ্চিহ্ন করে দেওয়া, যাতে করে আমার ফসলে ব্যাঘাত না ঘটাতে পারে, ঠিক না? এটা হচ্ছে নেগেটিভ। আগে চাষি কি করে? নেগেটিভ কাজ করে, জমিকে চাষ করে সবুজ হয়ে ঘাস ছিল সবকে সাফ করে দিল, কিন্তু সেগুলো ঘাস, আগাছা। আমার ঘাসের দরকার নাই, আমার ধানের দরকার, আমার গমের দরকার, আমার ডালের দরকার, ঠিক না? জি হ্যাঁ, আগাছা আগে দূর করতে হবে। এ হচ্ছে লা ইলাহা, এগুলি আগাছা। বাতিল মাবুদ, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত এগুলি আগাছা, আগাছা সাফ করতে হবে আল্লাহর জমিন থেকে। এটা হচ্ছে প্রথম। তারপরে তখন ফসল ধরবে, তারপরে ফসল হবে জমিতে, তাহলে এই তৌহিদ কাজে আসবে, তাহলে আল্লাহ পাক ইবাদত বন্দেগী কাজে আসবে। আপনার ইসলামী জীবনে, আপনার মুসলিম জীবন, আপনি নিজেকে মুসলিম বলছেন, যদি নেগেটিভ থেকে যাই, মানে দুর্গা পূজা অথবা দরগা পূজা আছে, অন্যরাও দিতে পারে, অন্যরাও রক্ষা করতে পারে, অন্যরা বালা মুসিবত দূর করতে পারে, আর 5 ওয়াক্ত নামাজও পড়েন, যাকাতও দেন, রোজাও রাখেন, হজও করেন, কোনো কাজে আসবে না। আপনার পজিটিভটা ভালো আছে, মানে জমিতে ফসল আছে কিন্তু ঘাসে ভর্তি আছে, আগাছাতে ভর্তি আছে। হ্যাঁ, যদি ঘাস ভর্তি থাকে জমিতে তাহলে কি আর ফসল হবে? ফসল হবে না। আম বাগানের উপর যদি বাঁশ গাছ হয়ে যায় তো ওখানে কোনো আর ফসল জন্মাবে? বাঁশ বাগান দেখেছেন তো আপনারা? বাঁশ বাগানে কিছু জন্মায়? বাঁশে যদি একটু দূর দূর বাঁশ থেকে দূরে আছে, তারপর কোনো ফসল হয় না, কোনো গাছও থাকতে পারে না ওখানে। গাছের তলায় গাছ মানুষ হয় না, গাছের তলায় গাছ মানুষ হয় না। জি, তা আপনি শিরকি জীবনযাপনও করবেন, শিরকি আকীদাও রাখবেন, আর নামাজ রোজা হজ যাকাত করবেন, এসব মানুষ হয় না, এসব হইতে পারে না, এভাবে চলতে পারে না। জি, ও তাফসীরুহা আল্লাযী ইউওয়াদ্দিহুহা কাওলুহু তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহর তাহলে একটা অর্থ করে দেওয়া হলো, ঠিক না? নেতিবাচক ইতিবাচক।
এখন তার তাফসির করছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তাফসির আল্লাযী ইয়াওযুহা কাওলুহু তাআলা, যেটাকে স্পষ্ট করছে, পরিষ্কার করছে মহান আল্লাহর এই বাণী। এই বাণী তো নীতিবাচক আর ইতিবাচক রয়েছে, নেতিবাচক আর ইতিবাচক রয়েছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবি ওয়া কওমি ইন্নানী বারাউ মিম্মা তা'বুদুন, স্মরণ কর যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার পিতাকে এবং তার জাতিকে। বাপও মুশরিক ছিল, প্রতিমা তৈরি করতো নিজ হাতে, আর জাতীয় মুশরিক ছিল, ইরাকের লোক ছিলেন তিনি। ইরাকের লোক তখন মুশরিক, মূর্তি পূজক ছিল। ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন ইন্নী বারাউ মিম্মা তা'বুদুন, তোমরা যেসবের উপাসনা করো, পূজা করো, সেগুলি থেকে আমি সম্পর্ক ছেদ করছি। বারাউন, বারিউন মানে আমি সম্পর্ক ছেদ করছি। ইল্লাল্লাযী ফাতারানি, তবে সেই আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করছি না, বরং সেই আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক রাখছি। আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাতারানি মানে খালাকানি, আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, নিঃসন্দেহে তিনি আল্লাহ আমার সৃষ্টিকর্তা, শীঘ্রই আমাকে রাস্তা দেখাবেন। এই বিভ্রান্তির মধ্যে এ গুমরাহী জাতি পুরো গুমরাহিতে নিমজ্জিত, এর মাঝে অন্ধকারে আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, তাওহীদের রাস্তা, এবং আমার জন্য একটা কুল কিনারা বের করবেন তোমাদের এই মুশরিক কি আচরণ থেকে, আমাকে আল্লাহ উদ্ধার করবেন। ফাইন্নাহু সায়াহদিন, এখানে আয়াতটাতে বুঝার রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহতে যা রয়েছে তাই এখানে রয়েছে। ইন্নানী বারাউ মিম্মা তা'বুদুন, এতে কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর কি রয়েছে? নেগেটিভ রয়েছে। তোমরা যে সবের উপাসনা করছো সেগুলি থেকে আমি কি করছি? সম্পর্ক ছিন্ন করছি। লা ইলাহা মানে এগুলো এলাহ থেকে, বাতিল মাবুদগুলো থেকে, মিথ্যা উপাস্য থেকে কি করছি? সম্পর্ক ছিন্ন করছি। দুর্গা দরগা থেকে সম্পর্ক ছিন্ন করছি। এই সব ধর্ম কর্ম মানুষের তৈরি করা, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নানী বারাউ মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি মানে ইল্লাল্লাহ, আমার সম্পর্ক যদি থাকে তো কার সাথে আছে? একমাত্র আল্লাহর সাথে। কিসের সম্পর্ক? ইবাদতের সম্পর্ক, গোলামির সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, একমাত্র কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ওয়া জালাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি, এবং এই কালেমা কি? এই কালেমা কোনটি? এই যে ইন্নানী বারাউ মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তাইয়্যিবাকে তিনি অবশিষ্ট রেখেছিলেন ফি আকিবিহি, তার বংশধরদের মাঝে। অর্থাৎ তিনি তার ছেলেদেরকে ওসিয়ত করে গেছে, উপদেশ দিয়েছিলেন, তার ছেলেরাকে বলেছিলেন যে তোমরা তোমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে, বংশধরকে উপদেশ দেবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, যেমন ইসমাইল, ইসহাক, আর ইসহাকের ছেলে ইয়াকুব নবী, ইসহাকও নবী, ইয়াকুবও নবী। ইয়াকুবের ছেলে কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। প্রত্যেকে তারা কি করেছেন? ওসিয়ত করেছেন নিজের বংশধরকে, আত্মীয় স্বজনকে, মা তা'বুদুনা মিন বাদি, আমি তো দুনিয়া থেকে চলে যাবো, আমি মারা যাবো, আমার পরে কার ইবাদত করবে তোমরা? কালু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ইলা আখিরিল আয়া। তো এইভাবে তারা নিজের ছেলে মেয়েদেরকে তাওহীদের শিক্ষা দিয়ে গেছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা শিরক থেকে তাওহীদের দিকে ফিরে আসে, সজাগ থাকে যে আমাদের পূর্বপুরুষ পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আমাদের পূর্বপুরুষ ইসহাক ছিলেন, আমাদের পূর্বপুরুষ ইসমাইল ছিলেন, আমাদের পূর্বপুরুষ ইউসুফ ছিলেন, ইয়াকুব ছিলেন, তাদের দিনের দিকে ফিরে আসে। এত ওসিয়ত করার পরেও মক্কার মুশরিকদের পূর্বপুরুষ কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের নিচে মক্কার শুধু ইব্রাহিম আলাইহিস সালাম, তো আবার যারা প্যালেস্টাইনের শাম দেশের তাদেরও পূর্বপুরুষ, হ্যাঁ ঠিক না, ইয়াকুবের বংশধরের, হ্যাঁ বনি ইসরায়েলদেরও। কিন্তু মক্কার পূর্বপুরুষ বলছি ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের ছেলে, কারণ ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেলেন কোথায়? মক্কায় রেখে গেলেন, আর আল্লাহর ঘর তৈরি করে গেলেন। তো ইসমাইল আলাইহিস সালাম যে তাওহীদের উপদেশ দিলেন তার বাপের কাছ থেকে শিক্ষা নিয়ে, তার দাদা তো আজহার মুশরিক ছিল, ঠিক কিনা? বাপের কাছ থেকে তাওহীদের তালিম নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা নিয়ে এই আরব জাতিকে, মক্কার লোকদেরকে তাওহীদের শিক্ষা দিলেন। আর এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাবা ঘরের নির্মাণ করলেন বাপের সাথে, তাই না? অতাহির বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ। তাহির বাইতি শুধু পেশাব পায়খানা থেকে পাক করা না, তার আগে শিরক থেকে পাক করা, এটা হচ্ছে বেশি জরুরি। আপনার বাড়িতে যদি পেশাব পায়খানা থাকে তো একটু গন্ধই হবে,
কিন্তু যদি নামাজি হন আর যদি তৌহিদটা ঠিক থাকতো জান্নাত পাবেন। কিন্তু আপনার বাড়িতে যদি এই সেন্টের অভাব নেই, হ্যাঁ সুগন্ধির অভাব নেই, কিন্তু শিরক থাকে, যদি জান্নাত পাবেন? মুশরিকের বাড়ি, ঠিক না? তাহলে কাবা ঘরকে পাক করা মানে শুধু পেশাব পায়খানা থেকে, ময়লা আবর্জনা থেকে পাক করা নাই। কিসে থেকে পাক করা? আভ্যন্তরীণ পবিত্রতা, সেটা হচ্ছে শিরক থেকে আর সমস্ত রকমের পাপাচার থেকে। প্রথম শিরক সবচেয়ে বড় পাপ, আর তারপর অন্যান্য চুরি থেকে, ডাকাতি থেকে, খুন করা থেকে, এখানে ব্যভিচার থেকে, উলঙ্গ তপ করা থেকে ইত্যাদি সমস্ত পাপ থেকে পাক রাখবে কাবা ঘরকে। তো ইসমাইল আলাইহিস সালাম নিজের বংশধরকে ওসিয়ত করে গেলেন তৌহিদের, শিরক করিও না, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিয়ত করলেন। আর সেই জাতি আবার কি করা শুরু করলো? যেই ঘরকে আল্লাহ তৈরি করেছিলেন তৌহিদ প্রতিষ্ঠার জন্য, সেই ঘরের চারিদিকে 360 মূর্তির পূজা। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কত পরিবর্তনশীল, মানুষের মধ্যে কিভাবে পরিবর্তন আসে। আপনি এই কথা কখনো ভাববেন না যে আমি সহি আকীদা শিখে গেছি আর সহি আকীদা পেয়ে গেছি, আমার ছেলের আর কখনো বিভ্রান্তির শিকার হবে না, আমার আর কোনো চিন্তা নেই। না, সবসময় ভয় রাখবেন, সবসময় সজাগ থাকবেন। হতে পারে যে আপনি দেশের শিরক বিদআতের তুফানে, গোমরাহির তুফানে গিয়ে শক্ত হয়ে থাকলেন, কারণ এখান থেকে আপনি তৌহিদের শিক্ষা, সুন্নতের শিক্ষা নিয়ে গেলেন। কিন্তু আপনার ছেলে মেয়েরা ভাবলো যে আমার বাপ আমাকে মিলাদিদের সাথে ঝগড়া ঝামেলা করছিল, আমার বাপ ওই মাজারে যাস না, এই করিস না, সেই করে মাজারে চাঁদা দিস না, আর পীরের মুরিদ হইস না, ওই সব করলে ঝড় ঝামেলা হচ্ছে, ও ঝামেলা করে লাভটা কি? দ্রুত 25-50টা বছর গেল না আপনার ইন্তেকালের পরে, আবার ওই শিরক বিদআতে ফিরে আসলো। সুতরাং আপনাকে এই ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে তরবিয়ত দিতে হবে, ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে তৌহিদ শিখাইতে হবে, ছেলে মেয়েদেরকে শিরক থেকে সতর্ক সাবধান করতে হবে এবং শিরক বুঝাইতে হবে যে শিরক কি জিনিস এবং শিরক কত মারাত্মক, দুনিয়া আখিরা ধ্বংসকারী। ইব্রাহিম আলাইহিস সালাম শিরককে ভয় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? শিরকে ভয় করে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি শিরকে ভয় করেন তো আমি কেন ভয় করবো না? আপনি কেন আপনার ছেলে মেয়েদেরকে ভয় করেন? নিজের ক্ষেত্রে কেন ভয় করবেন না? ইব্রাহিম কোথায় ভয় করেছিলেন? সূরা ইব্রাহিমে আছে, ওয়াজনবনি ওয়া বানিয়া আন নাবুদুল আসনাম। যিনি নিজের হাতে মূর্তি ভাঙছেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আবার আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাকে বাঁচায়ও, ওয়া বানিয়া আমার সন্তান বংশধরকে বাঁচায়ও আন নাবুদুল আসনাম, মূর্তি পূজা থেকে। আরে আমি ভাঙলাম, আবার দোয়া করবো কিসের? কেউ তো চিন্তা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তারপর আমি ভাঙলাম, কিন্তু জানি না অন্তর কখন আবার ফিরে যায়, কখন শয়তান সাকসেস হয়ে যায়। আদমকে যেমন জান্নাত থেকে বের করেছে, ওইরকম আমাকে তৌহিদ থেকে বের করে শিরকে নিয়ে যেতে পারে। সুতরাং সবসময় তৌহিদের গুরুত্ব দেবেন। এখানেই আজকের আলোচনা শেষ করা যাক ইনশাআল্লাহ তাআলা। বাকি অংশ নাকি একটি দলিল আছে, শেষ করে দিই, তাই না? বিষয়টা সম্পূর্ণ হয়ে যাবে। ওয়াকাউলুহু, আর একটি দলিল কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করার। আল্লাহ পাক রব্বুল বলছেন, কুল হে নবী বলে দাও, ইয়া আহলাল কিতাবে, হে আহলি কিতাব। আহলি কিতাব ইহুদি নাসারাদেরকে বলা হয়, হ্যাঁ, যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন, যাদের কাছে কিতাব ছিল, কিতাবের তারা দাবিদার ছিল, কিন্তু কিতাবের প্রতি তাদের আমল ছিল। তাআলাউ ইলা কালিমা, এমন একটি কথার দিকে চলে আসো, কালিমার দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান। মানে এইটা তোমাদের মানতে বাধাটা কোথায়? আমরাও মানছি, এখানে চলে আসো, এই পয়েন্টটাই চলে আসো। কি সেই কথাটি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আমরা উপাসনা ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীকও করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমাদের একে অপরকে কেউ রব হিসাবে, অভিভাবক হিসাবে, পৃষ্ঠ হিসাবে গ্রহণ করবে না। ফাইন তাওয়াল্লাহ, এই কথা যদি মেনে নেই তাহলে তো অনেকটা কাছাকাছি চলে আসলো। এখান থেকে দাওয়াত শুরু করতে হবে, দিনের দাওয়াত শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। তাহলে আপনার গ্রামে যাবেন, সমাজে যাবেন, তখন দেখবেন যে এরা মাজার পূজা করে, এরা পীরও ধরে, এরা মিলাদও করে, এরা নিয়ত পড়ে, এরা সহি নামাজটাও পড়ে না, বোঝা গেছে, নামাই তো পড়ছে, আর মেলা কিছু করছে। কোনটা থেকে শুরু করবেন আপনি? প্রথম দিনে গিয়ে আপনি এইসব মাসলা বলবেন না, খুঁটিনাটি মাসলা বলবেন না, কি বলবেন? তাওহীদের দাওয়াত দেবেন। কবর মাজার থেকে উদ্ধার করেন, মাজার পূজায় লিপ্ত হয়ে যায়, মুশরিক হয়ে যাচ্ছে। আর নিয়ত যদি পড়ে তো বিদাতি মুসলমান তো আছে কমপক্ষে, হ্যাঁ, মোনাজাতও যদি করে সম্মিলিত, তো বিদাত করলে মুসলমান তো আছে, মুসলিম তো। তো এইগুলো থেকে শুরু করবেন না,
এইরকমই একটা লোক মুখে সিগারেট, ধূমপানের গন্ধ অথবা টাকনার নিচে কাপড়, এখান থেকে শুরু করবেন না। আপনি শুরু করবেন কোনখান থেকে? এমন একটি কথায় এসো যেটা মানতে তোমার বাধাটা কোথায়, আমার বাধা কোথায়, তুমিও মুসলিম আমি মুসলিম, তুমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা, তাই না? এইভাবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে কেন মাজারে চাইবে? আল্লাহকে সেজদা না করে কেন তুমি কবর মাজারকে সেজদা করবে? এখান থেকে শুরু করে। ফাইন তাওয়াল্লাউ, তারপরে যদি তারা ফিরে যায়, ফাকুলু, তাহলে বলে দাও তোমরা, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো যে বিআন্না মুসলিমুন, তোমরা মানো আর না মানো আমরা মুসলিম, আমরা হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। এখানেই আজকে আমাদের আলোচনা শেষ হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সাক্ষ্য প্রদান করবেন এর দলিল কি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা হবে। আর তার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদানের দাবি কি, কি কি কাজগুলি আপনাকে করতে হবে এগুলি আলোচনায় আসবে। নামাজের দলিল, যাকাতের দলিল, তারপরে সিয়াম রোজার দলিল, হজের দলিল, ইনশাআল্লাহ তাআলা এই সবগুলি আলোচনা আমাদের সামনে সপ্তাহে আসবে। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই যে তাবিজ নিয়েছেন আমাদের এক ভাই, তাবিজ শিরক, ভালো করে শুনে রাখেন নতুন ভাইরা, এই যে তাবিজ শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইমু শিরকুন, তাবিজ শিরক। সুতরাং এই তাবিজ ব্যবহার করবেন, যাই থাক এতে, যাই থাক, গাছ ভরা থাকে তবু শিরক, হ্যাঁ, যদি দোয়া কালাম লেখা থাকে তাও শিরক, আর যদি বোধগম্য কিছু না থাকে তো বড় শিরক, হয় বড় শিরক না হয় ছোট শিরক, দুই শিরকের অবশ্যই এক শিরক। সুতরাং এই তাবিজ ব্যবহার করবেন না। আর এই তাবিজ থাকা অবস্থায় যদি কেউ মারা যায় তো পরিত্রাণ পাবে না। জি, সাহাবী বলেছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা নিয়ে যা, ভেঙে দেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ভেঙে দেন, কোনো ভয় করবেন না। জি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাস জাযাকাল্লাহ খাইর। তুমি ফের চাইবে না? তুমি মনে আছে?